মন খারাপ থাকলে মন ভালো করার কিন্তু বিভিন্ন পদ্ধতি উপায় থাকে, সেটা কিন্তু একমাত্র স্বামী বোঝে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি অবস্থা আছেন? তো গতকালকের ভিডিওটা আমি একটু আবেগপ্রবণ হয়ে একটু ইমোশন হয়ে গেছিলাম। তো হওয়ারই কথা, দেখেন আজকে আমার 11 বছর পূর্ণ হয়েছে, 12 বছরে পদার্পণ করেছি বিবাহিত জীবন আর কি। তো আজকের এই দিনে মানুষ কিন্তু অনেকটা এক্সাইটেড, তারপর অনেকটা মনে করেন বেশি একটা আশা আকাঙ্ক্ষায় থাকে যে আসলে যে কোনো দিবসে দেখা যায় অনেকে জন্মদিন, তারপরে হচ্ছে বিশেষ করে ম্যারেজ ডে, একটু আনন্দটা অন্যরকমেরই থাকে। তাই এই দিবসটা মানুষ কিন্তু অনেকভাবে উদযাপন করে, বিভিন্ন জায়গায় গিয়ে কিংবা বাসায় অনেকটা ভালো খাওয়া দাওয়া, কেক কেটে সেলিব্রেট করে। কিন্তু আসলে আমার ভাগ্যে সেটা কোনোটাই হয় নাই। কারণ হয়েছে এগুলা ইসলামের দৃষ্টিতে অনেকটাই কিন্তু হারাম, এগুলো করা যাবে না। যেমন মৃত্যুবার্ষিকী, বিবাহবার্ষিকী, তারপরে হচ্ছে আপনার জন্মদিন পালন করা ইসলামের কোনো বৈধতাই নাই। এগুলো হচ্ছে ভিন্ন দেশের সংস্কৃতি, হারাম, যার কারণেও করা হয় নাই। আর কিন্তু ঘরোয়াভাবে অনেকে অনেকভাবে আনন্দ উপভোগ করে, সেটাও আমার ভাগ্যে হয় নাই আর কি। তো আসলে ভাগ্যে না হওয়ারও কারণ থাকে। সেটা যদি মনে করেন ভালো আপনার পার্টনার ভালো থাকে, স্বামী যদি মনে করেন হাউস রসিকতার দিক থেকে যদি একটু আগানো থাকে, তাহলেও কিন্তু সে মনে করেন ঘরে বসে বউকে বিভিন্নভাবে স্যাটিসফাইড করতে পারে। এটা একমাত্রই স্বামীর উপরে নির্ভরশীল। কিন্তু আজকে আমার সারা দিনটাই অনেকটাই মনটা খারাপ ছিল। কিন্তু সে আমার স্বামী বাসায় ছিল, পাশেই ছিল, কিন্তু দেখেও সে না দেখার ভান করেছে বা কোনো কিছুটাই বোঝে নাই, ঠিক আছে, বা আমাকে সারপ্রাইজ দেওয়ার মতো কোনো কিছুই সে করে নাই, কিন্তু করলে করতে পারতো। আর এখানে দেখেন আমি মাছটা দেখানোর মূল কারণ হয়েছে কি, লবণ তারপরে গরম পানি দিয়া একটু ভিজিয়ে রাখছি। দেখেন কত যে কালো কালো খোস, কালো কালো জিনিস কিন্তু কেউরই ভালো লাগে না খেতে, যার কারণে এভাবে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর অনেকে আপনি এভাবে বাসায় বসে আর কি কালো মাছ পরিষ্কার করতে পারেন, এটাও একটা ভালো উপায়। এভাবেই আমি আর কি অনেক মাছ পরিষ্কার করি। তো আর কি আসলে উপহার পেতে কার না ভালো লাগে, বিশেষ করে আমার অনেক উপহার পেতে ভালো লাগে। কেউ যদি আমাকে কোনো কিছু গিফট দেয়, কেউ যদি আমাকে কোনো 1-2 টাকার যদি চকলেটে এনে দেয়, সেটাও আমার কাছে ভীষণ ভালো লাগে আর কি। আসলে অনেকে বোঝে না যে 2 টাকা দিয়েও মানুষকে কিন্তু খুশি করা যায়, সেটাই আর কি। তো আমি মহিলা মানুষ, আমি তো আসলে কিছুই করতে পারি না। আল্লাহ আমাকে সেই তৌফিকও দেয় নাই কোনো কিছুই। আমি এখন এস্টাবলিশ হইতেই পারি নাই, তারপরে আমার তো ইনকামের সোর্সও নাই। আমার যদি কোনো কিছু এসি ভালো থাকতো, তাহলে আমার মন থেকে আমি অনেকটা কিছু আনন্দ উল্লাস করতাম। তো আনন্দ উল্লাস করে তো লাভ নাই, আসলে মন খারাপ একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ যদি দেওয়ার মালিক হয়, তিনি একদিন হয়তো বা দেবেন ভালো করে আর কি। তো ওই সন্তান না থাকার কারণ যে কত কষ্টটা, সেটা তো মনে করেন যার নাই সেই বোঝে, অন্য কেউ বোঝে না। তো এটার কারণেই আমার মনটা বেশি খারাপ লাগছিল আর কি। দেখেন মানুষের তো বয়স হয়ে যায়, তারপর বিবাহিত জীবনের 11টা বছর পূর্ণ হয়ে গেছে, আর বয়স তো আমার মনে করেন আর কত থাকবে। তো একটা সময় দেখা যায় নারীদের বন্ধ্যত্বের হার কিন্তু 49 বছরের মাধ্যমে শেষ হয়ে যায়। সন্তান কিন্তু নেওয়ার ধারণ ক্ষমতা তখন আর থাকে না। তো এই বিষয় নিয়ে আমি খুবই চিন্তিত। তো আর তো মনে হয় আল্লাহ পাক আমাকে দেওয়ার কোনো তো আমি আর পথ দেখি না, কবে দিবে না না দিবে। তো আসলে আশায় তো থাকি প্রতিদিনই, প্রত্যেক মাসে, প্রত্যেকটা বছরই না আল্লাহ ভালো কিছু আমাকে দিবে আর কি। তো যাই হোক, সেটা সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভর করে। আল্লাহ কখন কিভাবে দেবে, কোথায় দেবে, আল্লাহ যখন হয়তো বা কাউকে বেশি দেবে, তখন সে এত বেশি তৃপ্তি সহকারে পাবে, তখন হয়তো বা তার শুকরিয়া শেষ করা যাবে না। তো এটাই আর কি, ভাগ্যকে তারপর মনকে সান্ত্বনা দিয়ে রাখি। তো আজকের মতো সবাই ভালো থাকবেন।